হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। বর্ডার 2 এর নেক্সট কাস্ট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে কিছুক্ষণ আগে। বর্ডার 2 এ সানি দেওলের সঙ্গে বরুণ ধাওয়ানকে আমরা দেখতে চলেছি। অ্যানাউন্সমেন্ট টিজারে ওরকমই জানানো হয়েছে এবং টিজারটা কি বানিয়েছে, অ্যাকচুয়ালি এটাকে টিজার বলা যায় না, অ্যানাউন্সমেন্ট টিজারও বলা যায় না। এটাকে পার্টিকুলারলি যদি বলতে হয় তাহলে বরুণ ধাওয়ানের যে কাস্ট, সেই কাস্টটাকে অ্যানাউন্স করেছে এবং খুব ভালো অ্যানাউন্সমেন্টটা হয়েছে। এবং এই অ্যানাউন্সমেন্টে সব থেকে ভালো দিক কি ছিল জানেন? সেটা হচ্ছে সোনু নিগমের ভয়েস। গুজরনে ওয়ালি হাওয়া বতা, ওই যে গানটা যেভাবে সে শুরু করে এবং যেভাবে পুরো গানটা মানে ওই দুটো লাইন দিয়েই টিজারটাকে বানানো হয়েছে, অ্যানাউন্সমেন্টটাকে দেখানো হয়েছে, সেটা না ওই ওই মুমেন্টগুলোকে ফিরিয়ে দেয়। তার সঙ্গে ছোট ছোট কিছু ছবি যেইগুলো ওই নস্টালজিয়া ফিলটা দেয়। এবং আমরা জানি যে বর্ডারে সবসময় একটা বড় কাস্টিং ডিমান্ড করে। বর্ডার 1-এও আপনি দেখুন, সুনীল শেট্টি বলুন, অক্ষয় খান্না, জ্যাকি শ্রফ, সানি দেওল, প্রচুর বড় বড় কাস্টিং কিন্তু ছিল। এখানে কাস্টিংটা খুব ইম্পর্টেন্ট। বর্ডার ফ্র্যাঞ্চাইজিতে কাস্টিং অনেক বড় রোল প্লে করবে। সেখানে বরুণ ধাওয়ান আছে এবং বরুণ ধাওয়ানের জন্য এটা সত্যিই খুব বড় একটা অপরচুনিটি। কারণ বরুণ ধাওয়ান এর আগে খুব যে নোটেবল পারফরমেন্স সবসময় দিয়ে এসছে তা কিন্তু নয়। বদলাপুরের মতো কিছু ছবি যদি আমরা ছেড়ে দিই তাহলে তার নোটেবল পারফরমেন্স সবসময় কিন্তু আমরা দেখতে পাইনি। সে কমেডি করতে পারে ভালো এবং সে সেটা ভালো করে। তো এইখানে তার ক্যারেক্টারটা কি হবে, তাকে কিভাবে ডাইরেক্টর পোর্ট্রে করবে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হবে দেখা। তার ক্যারেক্টারের মধ্যে কমেডি আর সিরিয়াস এই দুটো শেডই কি থাকবে, মানে সে একটু কমেডিও করবে সবসময়, আবার যখন সিরিয়াস হওয়ার দরকার পড়বে তখন সিরিয়াস হয়ে যুদ্ধটা করবে। সেই দুটো শেডই কি আমরা দেখতে পাবো, নাকি কমেডি খালি দেখতে পাবো, নাকি খালি সিরিয়াসনেস দেখতে পাবো? এই জিনিসগুলো কিন্তু প্রশ্ন উঠছে। এবং বরুণ ধাওয়ানের জন্য এটা খুব ভালো একটা অপরচুনিটি। বর্ডার যেটা এত বড় একটা সিনেমা, তার ফ্র্যাঞ্চাইজি, সেখানে কাস্ট মানে কাস্টে আসা, সেটা কিন্তু খুব বিশাল বড় ব্যাপার। আর তার সঙ্গে সানি দেওলের কি টাইম যাচ্ছে আমরা দেখছি। গাদার 2 কি লেভেলের হিট। বর্ডার 2 সেটাও খুব ভালো হাইপ আছে লোকের মধ্যে। ডেটটা অনেক পেছনে, 23শে জানুয়ারি 2026 এটা রিলিজ করছে। অনুরাগ সিং এটাকে ডাইরেক্ট করছে, কেসরি যে ডাইরেক্ট করেছিল। তো ডাইরেক্টরও ভালো, সে ওয়ার ফিল্ম ডাইরেক্ট করতে পারে। ওই মোমেন্টগুলো, ওই ইমোশনগুলো, জিনিসগুলো সে দেখাতে পারে বড় স্কেলে। এই মুভিটাকে সে কিভাবে প্রেজেন্ট করে বড় স্টারকাস্ট নিয়ে, বর্ডার 1-এর যে ফিলিংটা ছিল, যেই নস্টালজিয়াগুলো যেটা, সেগুলো কতটা ইন্ট্যাক্ট রাখতে পারে সেটা কিন্তু দেখার। বড় সিনেমা হবে সেটা বোঝা যাচ্ছে, কারণ জেপি দত্তা এবং টি সিরিজ দুজন মিলে এটাকে প্রডিউস করছে। জেপি দত্তা যে বর্ডার 1-এর ডাইরেক্টর, সে এটার মধ্যে কো প্রডিউসার হিসাবে আছে। তো সে যখন নিজে ডাইরেক্ট করেছে, অবভিয়াসলি আশা করবো সে ওই ইমোশনটা, ওই নস্টালজিয়া ফিলিংটা বর্ডার 2 এর মধ্যেও যেন রাখতে পারে। তার সঙ্গে অ্যানাউন্সমেন্টে বরুণ ধাওয়ানের গলায় যে ডায়লগটা শোনা যাচ্ছে সেটা কিন্তু গুজবাম্প মোমেন্ট প্রোভাইড করতে পারে। ডায়লগটা হচ্ছে, দুশ্মন কি হর গোলি সে জয় হিন্দ बोल के टकराता हूं, जब धरती मां बुलाती है सब छोड़ के आता हूं, হিন্দুস্তান কা ফৌজি হু। এই যে ডায়লগটা গুজবাম্প মোমেন্ট প্রোভাইড করে। তো এর যে প্রডিউসার বলুন, ডাইরেক্টর বলুন, কাস্টিংটা দেখে ইন্টারেস্টিং হবে। এর পরে আর কে কে জয়েন করে বর্ডার 2 এর এই ফ্র্যাঞ্চাইজিতে, সেটাও দেখে ইন্টারেস্টিং হবে। যখন যেটা জানতে পারবো আপনাদেরকে অবশ্যই জানাবো। আপাতত এই প্রজেক্টটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আপনারাও কারা কারা অলরেডি বরুণ ধাওয়ানের জয়েন করার খবরটা পেয়ে গেছেন কমেন্ট করে জানান। যারা জানেন না, টি সিরিজের ইউটিউবে অলরেডি রিলিজ করা হয়ে গেছে টিজারটা, অ্যানাউন্সমেন্ট টিজারটা, সেটা গিয়ে দেখে নিতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।